নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি যে রান্নাটা করেছি সেটা হলো আলু আর কচু দিয়ে পমফ্রেট মাছ, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক একদম শুরু থেকে রান্নাটা আমি কিভাবে করলাম। এখানে পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কচু আর আলু। কচু আর আলুগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কচু আর আলু আমি একটু সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি এতে তেল দিলাম। মাছগুলো আমি ভেজে নেব, একটু মাছে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কচু আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব। রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়েছি। কিছুটা রেখে দেব, এখান থেকে গোটাটা দেব না, অনেকটাই মশলার পেস্ট হয়েছে। আগে থেকে এগুলো তৈরি করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে কিছুটা তেল দেব। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এবার একটু সিদ্ধ করা আলু আর কচুটা দিয়ে দেব। যখন আলু আর কচুটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি এই পেস্টটা দেব, 2 চামচের মতন দিলাম। হলুদ আর লবণটাও দিয়ে দেব। এই পমফ্রেট মাছটা কিন্তু আলু আর কচু দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এবার এখানে আমি জল দেব, পুরো 2 গ্লাস জল দেব না, 1 গ্লাস দিলাম আর কিছুটা দেব। টমেটোটা কিন্তু জল দেওয়ার পরেই দিও, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আগে দিলে টমেটো একদম গলে যাবে। টমেটো দেওয়ার পর আমি 2 মিনিটের মতন ঢাকা দেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি সামান্য ধনেপাতা দিলাম ওপর দিয়ে। যারা ধনেপাতা পছন্দ করো না একদমই দেওয়ার দরকার নেই, আমি একটু পছন্দ করি বলে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব। এক মিনিটের বেশি কিন্তু ঢাকা দেব না, একটু হালকা করে নেড়ে দেব, কারণ পমফ্রেট মাছগুলো কিন্তু একটু নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। রান্নাটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।